আমি একজন নার্স হয়ে বলছি, নার্সদের মতো খারাপ মানুষ আর কেউ হয় না। নার্সদের মতো খারাপ প্রফেশন আর কারোর প্রফেশন হয় না। সব থেকে খারাপ যদি কেউ হয় তো তাহলে নার্সরাই হয়। তাহলে আপনাদেরকে বলছি, যখন আপনারা সব থেকে অসুস্থ অবস্থায় আসেন, খারাপ অবস্থায় আসেন, আপনাদের জীবনের সাথে জীবন মরণের যুদ্ধে লড়াই করতে আসেন, তখন আপনাদের পাশে থাকে কারা, সাথ দেয় কারা? একটু ভেবে দেখবেন, ভালো সময়ে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে সবাই থাকতে পারে না। ফ্যামিলির কয়েকটা প্রিয় মানুষ হয়তো কাছে থাকে, আর সব থেকে বেশি থাকে কারা? ডাক্তাররা আসে, লিখে দেয় কোন ইঞ্জেকশন, কোন মেডিসিন কোন টাইমে দিতে হবে। ভেবে দেখবেন, বাদবাকি সম্পূর্ণ যত্নটাই কিন্তু নার্সরা নেয়। তারপরেও নার্সরাই খারাপ হয়। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, যখন আপনারা ছুটি নেওয়ার পরে বাড়িতে যান সুস্থ হয়ে, পুরোপুরি না হলেও কিছুটা সুস্থ হয়ে যান, আপনারা বাড়িতে যাওয়ার পরে কী খাবেন আর কখন কী মেডিসিন নেবেন, কারা বুঝিয়ে দেয়? থাকাকালীন টাইম টু টাইম খাবার দেওয়া, টাইম টু টাইম মেডিকেশন ইঞ্জেকশন দেওয়া, কারা এত যত্ন সহকারে দেয়? আমাকে একটু বলবেন। সময়ের সাথে সাথে আর পরিস্থিতির সাথে সাথে নার্সরা অনেক কি যত্ন করে, সেগুলো হয়তো আমার এই একটা মিনিটের মধ্যে সব কিছু বলা সম্ভব হবে না। তো তারপরেও কেন নার্সরাই এত খারাপ? ভেবে দেখুন সবাই, যদি একটা পেশেন্ট থাকাকালীন, ওয়ার্ডে থাকাকালীন যদি তার মেডিকেশনের কোনো রকম সমস্যা হয়, তাহলে কার দোষ? নার্সের দোষ। নার্স খারাপ, নার্স ভালো ট্রিটমেন্ট দেয়নি। কিন্তু ছুটি মানে সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে সুস্থ হয়ে যখন বাড়ি ফেরেন, তখন কার কার নাম ওঠে? ডক্টর, নার্স। নার্স কিন্তু কোনো কিছু থাকে না। নার্স থাকে ওই সময় যখন আপনার সাথে খারাপ কিছু হয়, তখনই নার্স থাকে। আর ভালো কিছু করার সময় নার্স কিছু থাকে না, ওটা তো ডক্টরের হাত। ডক্টর মেডিকেশন বলে দিয়েছিল, ডক্টর সব কিছু করেছিল, নার্স কি করেছে? নার্স কিছুই করেনি, সব দোষ না। আপনারা হয়তো শুনেছেন এই কাহিনীটা, কিছুদিন আগে একটা হসপিটালে একটা মেয়ের রেপ হয়েছিল। তো করেছিল কি? ডক্টর করেছিল। দোষটা কার হয়েছে? নার্সের হয়েছে। কেন? নার্স ওই ওয়ার্ডে ছিল না। কিছুদিন আগে আরেকটাও কেস হয়েছিল একটা জায়গায়, সেখানে একটা সিস্টার মেডিকেশন ঠিকঠাকই দিয়েছিল, মেডিসিনটা বাচ্চাটার কাজ করেনি, যার কারণে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। মুখে তো কথা বলা যায়, নার্সটা কি এতটাই খারাপ যে তার গায়েও হাত তুলতে হবে? নার্সদের কি কোনো রকম সম্মান নেই? আচ্ছা, রাগ কি শুধু অন্যান্য প্রফেশনে থাকতে পারে? অন্যান্য প্রফেশনে লেখা আছে কোথাও? আমরা যখন এই প্রফেশনে আসি, আমাদের প্রথম থেকেই শেখানো হয়েছে যে পেশেন্ট পার্টি খুব অসহায় অবস্থায় আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে আসে, এবং আমাদেরকে খুব যত্ন সহকারে নিজেদের ফ্যামিলির একজন মনে করে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া উচিত। আমরা জানি আমাদেরও তো একটা রাগ থাকতে পারে। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো রকমভাবে কোনো রকম কোনো ইমোশনাল কোনো রাগ কিছু থাকতে হয় না নাকি? আমরা যথেষ্ট যে যেমন ব্যবহার করে আমরা তাদের সাথে ব্যবহার করি। তুমি যদি ঠিকঠাকভাবে ব্যবহার ফেরত না দাও, তাহলে তুমি তো ওটাই পাবে। তাহলে তুমি খারাপ ব্যবহার করছো আমাদের সবকিছু দেওয়ার পরেও, কিভাবে একটা মানুষ, তুমি তার উপরে মানে জুতোর বাড়ি মেরেই যাচ্ছ, একটা মানুষ কতটা সহ্য করতে পারে যে সে চুপচাপ খেয়ে যাবে, সেটা একটা কিছু বলতে পারে? এটা তোমার কে অধিকার দিয়েছে যে তার গায়ে হাত তোলার? কোনো অধিকার নেই তোমার। যতটা সহজ মনে করছো যে নার্সিং